973 দিন ধরে প্রতিদিন এই জামাটা গায়ে দিয়া কাজে যাই। মাঝে মাঝে মনে হয় এইটাই আমার গায়ের চামড়া। আর এই চামড়া গায়ে আমরা হাজার হাজার মেশিনের না থাকে ক্লান্তি, না থাকে মায়া। আমাদেরও তাই। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। ভাইয়া কত আমার জামাটা বেশি সুন্দর হয়েছে না? না ভাইয়া, আমারটা বেশি সুন্দর হয়েছে। তাই না? দুইজনেই সুন্দর লাগতেছে। একজনের পূর্ণিমা, আরেকজনের শাবনূর। কি যে কও ভাইয়া। লও ভাইয়া আমার লগে কথা কও। চল আম্মা ভাইয়া। তোর পাঠানো টাকা দিয়াই ওরা কাপড় চোপড় কিনা আলমারি বোঝাই করে ফেলতেছে। তো কি হইছে আম্মা? দরকার হলে আলমারি আরেকটা কিনা দিমু। 3 ভাই বোন মিলা সারাদিন নতুন নতুন জামা কাপড় পরে ঘুরুম। আসতেছি। আমার রাখি। আচ্ছা বাবা, রাখো। বাজান, ধান কাটার লেগে মজুরা তো অনেক টাকা চায়। তুই চিন্তা করিস না, আমি আস্তে আস্তে সব করে ভালো। আব্বা, তোমার না মানা করছে এই গরমে খেতে যেতে না? তুমি মজুর ডাকো, টাকা আমি দিয়ে দিব। আচ্ছা বাজান, কাতারে কি অনেক গরম? ধুর, কে কইছে? আমগো গ্রামের গরমের কাছে এই গরম কিছুই না। হাজার কষ্ট ম্লান হয়ে যায় তোমাদের হাসি মুখে, হাজার মিথ্যে সত্যি হয় তোমাদেরই সুখে। রব জানে আমি জানি ভালোবাসি তোমাদের। কিরে, কি খাস? ইলিশ। দূর, এটা কোনো খাওয়ান হইলো? তুমি কি খাও? খাপসা। ইস কেমন নাম, খাপসা। আরে এটা আরবের বিরিয়ানি। মায়ের হাতের ইলিশের থাইকা মজার কিছু নাই। বেশি মজা হয়েছে রে। হ আচ্ছা খা, আমার আবার খাপসা ঠান্ডা হয়ে যেতেছে। রব জানে রব জানে আমি জানি ভালোবাসি তোমাদের কতখানি। প্রবাসীদের এই আত্মত্যাগের বিনিময়ে শুধু তাদের পরিবারের হাসি ফোটে না, হাসি ফোটে দেশের অর্থনীতিতেও।